যে গ্রুপটা কাজ করতেছে তারা আমাদের ভয় পাচ্ছে না, কারণ বুড়োগের ক্ষমতা কম। দেখো, আমরা বুড়ো, আমাদের ক্ষমতা কম। তোমার এই ব্যাখ্যাটা আমার পছন্দ হচ্ছে না রাইটার। সমাধানটা বলো তো দেখি। দেখো সভাপতি, আমার উপরে ভার দেওয়া হয়েছিল বলে অনেক রাত জেগে ঘটনাটা কেন ঘটেছে তার একটা ব্যাখ্যা দাঁড় করাইছি। আর তুমি না শুনলে পরে তো। আচ্ছা বলো বলো তালি। আসলে গ্রামের যুব সমাজকে, মানে যুবকদেরকে আমরা আমাদের থেকে দূরে সরাই রেখেছি। গ্রামের যুবকরা যদি ক্লাবের প্রতি নজর রাখে, তাগের উপর যদি হাজি মুকাররমের পাহারার ভার দেওয়া যায়, তাহলে পরে আর কিছু ঘটবে না বলে আমার বিশ্বাস। সত্যি একটা বুদ্ধির সমাধান বাইর করেছো রাইটার। যুবকরা হচ্ছে শক্তি, তাদের যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের ক্লাবের উপকার হবে। আর এই যুবকরাই তো এই মোকাররম মেমোরিয়ালের উত্তরাধিকার, নাকি? হ্যাঁ, কি বলো? এই তো ঠিক মতন বুঝিস। শোনো, তাহলে পরে কাল বিকেলে ওই আলোকনগর যুব সমাজের সাথে ক্লাবের একটা মিটিংয়ের ব্যবস্থা করো। বুঝলে ভাইজান, আমাদের এই যে তামিম ইকবাল, সাকিব আর এই যে মুশফিক রহিম, এরা যদি মাথাটা একটু ঠান্ডা রেখে খেলে না, তাহলে বললাম বাংলাদেশে হারানো কঠিন আছে। তোমার কি মনে হয়? সেটা ঠিক। তুই এখন কোন দিকে যাবি? বাড়ি যা, বাইরে ঘোরাঘুরি করিস না। যাবো। বদি ভাই, আপনার কি মনে হয় বাংলাদেশ কলম এখন খুব স্ট্রং একটা টিম, এই অস্ট্রেলিয়ারও বিট দিয়ে দিতে পারে? তবে সব কিন্তু এই যে ওয়াটমোরের ক্রেডিট। হটমরে আসো। লিচু আজ খুব রোদটা করা পড়েছে না রে? আচ্ছা, আমি কয়দিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, এই যে আপনাদের ভিতর আড্ডা দিতে আসলে আপনারা কেমন যেন উসকুস করেন, মানে এই যে আপনাকে কথাবার্তা কেমন যেন বদলায়া যায়। মানে তোর বোঝা উচিত, বুঝতে পেরেছিস? কি বোঝা উচিত? আমি তো এই যে সারা জীবন আপনাদের সাথেই বসে কথাবার্তা বলি, এই যে খেলাধুলা, চলচ্চিত্র, নাটক, পলিটিক্স সবই তো আপনাদের সাথে আলোচনা হয়। না, তোর কথা ঠিকই আছে, কিন্তু কিন্তু ধর ডালিম, তুই হচ্ছিস আমার ছোট ভাই। ধর মানুষের এমন একটা বয়স আসে না, যখন এমন কিছু কথা থাকে যা জুনিয়রদের সামনে আলোচনা করার সমস্যা। ও, বুঝতে পারিছি, আপনারা ওই যে গ্রামের ইয়ং ফিমেলদের নিয়ে আলোচনা শুরু করেছেন না? আর আমি থাকলে অসুবিধা হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পরে যখন আবার ওই যে নাটক, চলচ্চিত্র, খেলাধুলা এগুলো নিয়ে আলোচনা হবে, তখন না হয় আসবো। সালাম আলাইকুম। এই কি আবার তোর আব্বা কিছু বলে দেবে না তো? আরে না না, চিন্তা করিস না। এই তোর নীল মোবাইল কন্যার খবর কি? খবর হচ্ছে কি, মানে খবর আছে আবার নেই, বুঝলি? মানে গতকাল ওর সাথে কথাবার্তা ফাইনাল হওয়ার পর থেকে না আমার জানি খালি খালি কিরম কিরম লাগছে, বুঝলি? মানে লজ্জাও লাগছে, আবার ওকে দেখতেও ইচ্ছা করছে। মানে কিছু বুঝতে পারছি না কি করবো। তাই না? তাহলে লজ্জার মাথা খেয়ে এখনই চলে যা, অদর্শনী কিন্তু প্রেম নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছিস? তাই না? এই না গিয়ে কি বলবো? সামনে যে দাঁড়া দাঁড়া, কি ক্ষতি হবে সেটা দেখবি মুখ থেকে বাড়াই আসছে। আসছে। দাঁড়া, তোর আমি এক ডোজ হোমিও ভিটামিন দিচ্ছি, বুঝছিস? এইটা ভালো হয়েছে, দে দে শরীরের মধ্যে, মনের মধ্যে একটা জোশ চলে আসবে। দে দে। 5টা টপ করে গিলে ফেল, এক টানে খেয়ে পারবো? একটা গিলে ফেল টপ করে। কিরম মনে হচ্ছে? লাগছে কেমন যেন একটু লাগছে। লাগবে লাগবে, এক্ষুনি লাগবে, 5 মিনিটের মধ্যে লাগবে। খুব ব্যস্ত নাকি বাসু মামা? আরে সায়রা খালা যে, তা কি মনে করে এই মাঠের ভেতরে? তুমি কি করছো না করছো তা একটু খোঁজ খবর নিতে আসলাম। তোমার মোটর ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে, চলছে।
ওই যে বটবট আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ না? তা এবার বলো, কি মনে করে এখানে এসো? রক্সি হলে কি সিনেমা চলতেছে? রক্সি হলে তো নতুন ছবি তুলেছে, পকেটের টান চলতিছে, তাই জাতি পারতেছি না নে। পকেটে টানাবার কি, আমি আছি। এই নাও, সেকেন্ড শো দেখে আসো। সেকেন্ড শো? থার্ড ক্লাসের টাকা দিয়েছো? বলো, কাজটা কি বলো? কি কারণে এই ঘুষ দিলে? বারে, আমি বুঝি কাজ ছাড়া তোমার টাকা দিই না? মনে তো পড়ে না। ঠিক আছে, বলো বলো বলো, কাজটা বলো। মোহন চাচার ছেলে আছে না বাসি ভাই, হ্যাঁ। তারে এই সিরকুটটা দিবা। খুব সাবধানে দিবা বললাম, কেউ যেন টের না পায়। কাজটা খুব কঠিন বলে মনে হচ্ছে, খুব সাইলেন্টলি সারতে হবে। কিন্তু জীবনে এরাম কাজ কখনো করিনি। জানাজানি হয়ে গেলে পরে নানা জানের হাতে জাইর খাতি হবি। কিন্তু এই থার্ড ক্লাসের টাকা দিয়ে এমন কঠিন কাজ কিভাবে করি? আচ্ছা নাও, সেকেন্ড ক্লাসের টিকিটই কাটো। এইবার মনে হচ্ছে কাজটা একটু সহজ হয়ে যাবে না। আমি যাই। যাও। বাসি কাকা নাই রে চালাক। থাকলে তো দেখতেই পাইতে, ওই হোমিও পাওয়ারে যাও, সেখানে যে দেখো গা গপসপ করছে। যাচ্ছি, সুযোগ পেয়ে যেন টাকা চুরি না করিস। টাকা চুরি করা কিন্তু মা বাপ মনে রাখিস। অন্যের উপদেশ না মেরিয়ে নিজেরে দাও। ওই ক্লাবে চা চিনির পয়সা কিটা চুরি করে সেটা সবাই জানে। সি 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 মা কালে দিব্যি, আমি যদি টাকা পয়সা চুরি করে থাকি তাহলে আমার গা থেকে যেন মাংস খসে খসে পড়ে। হ্যাঁ, হ্যাঁ বেটা হাফ লেডিস, এরম দুলুনি মারা হচ্ছে কেন? দুলুনি না গো, উথাল পাথাল। বাসন দাদা কোথায় যাও? বাসি কাকা তো হোমিও পাওয়ারে গিয়েছে। দাদা গো, আমাকে নিয়ে যাও, আমিও তো সেখানে যাব। হাত স্যার বললাম হাফ লেডিস, এই তোর জন্যে শেষমেশ আমার গ্রাম সারি চলে যেতে হবে বললাম। অমন করে বলো না গো দাদা, আমি তো কষ্ট পাবো গো দাদা। শুন, আমি তাহলে যাই, হ্যাঁ? নীল মোবাইল কর্নারে এক নজর দেখে আসি, হ্যাঁ? কি বলিস? জানা কেন, তুই কখন থেকে তো যাই যাই করছিস। হ্যাঁ, এই হোমিও ডোজ খেলে তারপর মনে বল আসেনি। কি জানি। বলতো মানে বলতো এসেছে কিন্তু, আচ্ছা না যা। আবার কি? শুন, তোগের যে আমি ঘটনাটা বলেছি এটা যেন আলতা কোনো মতে জানতে না পারি, বুঝলি? তোরা স্মরণ করাতে হবে না, তুই এখন যা। যাই, হ্যাঁ? হ্যাঁ, এবার যাই। আরো 5টা দিব। যা, আচ্ছা, যাই তাহলে। লিসু, এই বৌদি এতক্ষণ থাকাতে না একটা কথা ঠিক বলতে পারিনি, মানে মানে আমার না একটা মানে বিপদ হয়ে গিয়েছে। কি বৌদির সামনে বলতে পারছিলি নে? তার মানে এই বিষয়টা সায়রা। আমার নীল 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 মোবাইল কন্যা রে, ও আমার নীল 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 মোবাইল কন্যা রে। বদি কাকা, বদি কাকা, এই কি হয়েছে? আজ সন্ধ্যায় তোমাকে যুব সমাজের সাথে হাজী মোকারেমের কমিটি নিম্বার্গের একটা মিটিং এর আলোচনা। কিসের আলোচনা? সেটা তুমি নিম্বার্গের কাছেই শুনবা। তোমাকে খবরটা দিয়ে দিলাম, তুমি তোমাদের বন্ধুদেরকে খবরটা দিয়ে দিবা। আচ্ছা দেবো না। এই তুই কই যাচ্ছিস? এই বাসি মামার সাথে একটা কাজ ছিল। আচ্ছা, বাসি বাবার সাথে কাজ? কি কাজ? না রে, বলা যাবে না। আমিও যাই গো বাসুন্দা, চিরসুখী হোক দাদা।
মানে আমি সায়রাকে সাহস নিয়ে বলেছিলাম যে তুমি পরীক্ষাটা শেষ করে আসো, তারপরে তোমাকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। মানে ও ফিরে আসার পর আমি চেষ্টাও করেছি, কিন্তু ফেল মারিছি, বুঝতে পারছিস? তো ফেল মারার কি আছে? আচ্ছা কি ইম্পর্টেন্ট কথাটা কি? আরে কি আবার বুঝতে তো সময় লাগে। মানে মানে ভালোবাসার কথা, ওরে যে আমার পছন্দ সেটা তো তোকে আমি কতবারই বলেছি, তাই না? এখন বিপদটা কি সেটা বল। না মানে সায়রা হচ্ছে বদির বোন, বদি হচ্ছে আমার বন্ধু। মানে তার বোনকে ভালোবাসার কথা। তাতে কি, মাধবী তোর বোন, তুই আমার বন্ধু। আচ্ছা তাই বলে কি মাধবীরে আমি ভালোবাসার কথা বলতে পারবো না? ওই তুই আবার কি ভাবতে শুরু করলি? না তেমন কিছু না। সায়রাবতীর বোন বলে কি তার মন নেই? তুই তো তার অযোগ্য না। আর বন্ধুর বোনের সঙ্গে প্রেম করা যাবে না এমন আইন তো বাংলাদেশ সরকার করেনি। না সেটা কতটা ঠিক, কিন্তু প্রবলেম হলো যে কাল বিকেলে না শায়লা ধরেছিল, জিজ্ঞেস করলো যে পরীক্ষা দিয়ে ফেরার পর বাসিবে কি বলতে চেয়েছিলে। আমি তোর মোমেন্টের উপর কিছু বলতে পারিনি। শোন, কিছু কিছু জিনিস আছে হিট অফ দ্য মোমেন্টে বলি ফেলতে হয়। হ্যাঁ উপদেশ দেওয়া যায়, কিন্তু সামনাসামনি যখন পড়বা তখন দেখবা যে গলা ক্র্যাক করে। হ্যাঁ প্রবলেম হচ্ছে যে সায়রা বলেছে যে আজকের মধ্যে যদি তারে আমার কথাগুলো না বলি তাহলে পরে সে আর আমার কথা শুনবে না। বাসি মামা একজোলা বাইরে আসবেন, একটা জিনিস হ্যান্ড টু হ্যান্ড সারতে হবে। বাইরে যাবে কেন? কি জিনিস? কি জিনিস সেটা জিজ্ঞেস করবেন না লিসু মামা, ছোট্ট একটা জিনিস। বাসি মামা বাইরে আসলে পরে দিয়ে দেবেন। দেখ তো কি দেখ। সাবধান, সাইলেন্টের উপরে পড়বেন। সাউন্ড করে পড়লে আপনারও রিস্ক, আমারও রিস্ক। সরি, পত্র প্রেরক বলেছে এইটা আপনাকে দিলে আপনি আমাকে 10টা টাকা দিবেন। কিন্তু সিটি খান কে দিয়েছে আগে সেটা বল না। সায়রা বালা 10 টাকা। আপনার ইম্পর্টেন্ট কথাগুলো আমাকে বলার শেষ সুযোগ দিচ্ছি। আগামীকাল ঠিক সকাল 11টার সময় আমি ভূতঝাড়ের পেছনে অপেক্ষা করব। শেষ সুযোগ নেয়ার ইচ্ছা থাকিলে চলিয়ে আসবেন। ইতি আপনার বন্ধুর বোন সায়রা। কিরে কিসের সিরকুট? কাল দুপুরে ভূতঝড়ের পিছনে দেখা করতে বলেছে। চলে যা, একেবারে হিট অফ দ্য মোমেন্ট কথাগুলো সব বলে ফেলবি। অবশ্যই যাবো। কালকে হয় একটা এসপার হবে, তার মানে একটা ওসপার হবে। যার জিনিস তার হাতে ঠিকমতো দিয়েছে তো বাসন মামা? বাসন কাঁচা কাজ করে না, সব বোঝে। কোন জিনিস কখন কার হাতে হ্যান্ড টু হ্যান্ড দিতে হয় তা ভালো করেই জানে। ওই বাসি মামা খুশি হয়ে আমারে 10টি টাকা উপহার দিয়েছে। তোর বুদ্ধিমতো ডালিম ভাই চেহারার প্রশংসা করে খুব কাজ হয়েছে বুবু। তাই? কি বললো? আমি যেই বললাম তুমি খুব সুন্দর ডালিম ভাই, তোমার চোখ নাক কপাল মনে হয় যেন খোদা নিজ হাতে গড়েছেন। তুমি এত সুন্দর কেন ডালিম ভাই? বাবা খুব সাজায় গুজায় বলেছিস তো। যেই না বলেছি
আর তুই যদি দেখতি আলতাবু চোখ মুখ যে কেরাম করলো, আমারে বলল সত্যি বলছো আল্লাদি? আমি বললাম হ্যাঁ, তোমার কথাগুলি মনে হয় বাঁশির ভিতর দিয়ে কোন সুরে বার হয়, একেবারে শ্যামের বংশী। শ্যামের বংশী? এই কথা বলেছিস? কি করব, তুমি না বললে পাম দিতে। তবে খুব কাজ হয়েছে বুবু। আজ সকালে দেখি চিরুনি দিয়ে চুল আশ্রাতে আশ্রাতে রাস্তা দিয়ে যাচ্ছে, আর আমার দিকে তাকায় এমন সুইট একটা হাসি দিল রে আলতাবু, আমি তো হার্ট ফেল করেছি। যা, হার্ট ফেল করলে মানুষ বাঁচেই না। বুবু রে বুবু, কয়টা টাকা দে না, ডালিম ভাইরে একটা সুন্দর চিরুনি কিনে দেবো। খবরদার আল্লাদি, আগে থেকে কিছু দিবি না। পুরুষ মানুষকে আগে থেকে কিছু দিলে শুধু পাতিয়ে চায়, কিছু দিতে শিখে না। তোরে কিছু দিলে তারপরে দিবি, ঠিক আছে? বুবু, বুবু রে, তোর সাইফুল মুলক বদিউজ্জামান আসছে, আমি গেলাম। নীল 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 মোবাইল কন্যা রে, কেমন আছো? ভালো। আপনি? কি ব্যাপার, তুমি আমাকে আপনি করে সম্বোধন করতেছো? তুমি তো আমাকে সবসময় বদি ভাই তুমি করে বলতে। আমার মা আমার আব্বারে আপনি বলে ডাকে যে। সেটা যখন আব্বা আম্মা হবো তখন দেখা যাবে। এখন তুমি আমাকে বদি ভাই তুমি করে বলবে। না ভাই দরকার নেই, শুধু বদি। আচ্ছা। এই বদি ভাই, কালকে থেকে তোমার কোনো খবর নেই কেন? কি বলবো আলতা, কাল তোমার সাথে ফাইনাল হওয়ার পর থেকে না আমরা জানি খালি কিরম কিরম লাগছে, বুঝলে? মানে কেমন একটা ফিলিং হচ্ছে না, আমি তোমার ঠিক বুঝাতে পারবো না। খালি সারাক্ষণ মনে হয় তুমি তুমি তুমি, খালি তোমার চেহারা আমার চোখে ভাসে। শোনো, এখানে বসে কথা বললে তো সুবিধা হবে না, কখন কি আবার দেখে ফেলে তখন আরেক ভেজালে পড়তে হবে। কাল দুপুরে আমি তোমার জন্য ওই ভূত ঝাড়ের পেছনে অপেক্ষা করব, তুমি সেখানে চলে এসো। দুপুরে কেন? দুপুর বেলাটা ওখানে কোনো লোকজন থাকে না। আচ্ছা, যাব। শোনো বদি ভাই, তুমি আমার নাম দিয়েছো নীল মোবাইল কন্যা, আমিও তোমার জন্য একটা নাম ঠিক করেছি। তাই নাকি? বলো বলো বলো। কাল দুপুরে যখন দেখা হবে তখন বলবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ, ওরে আমার নীল 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 মোবাইল কন্যারি। কিন্তু ভাবি, একটু সাবধানে পরবর্তী কাজ করবেন। ক্লাবের কর্মকর্তারা নানা রকম ফাঁদ পাতার চেষ্টা করতেছে। দুলাভের ভাবসাবে আমি সেটাই বুঝেছি। তিনারে আবার প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। তা তোমার সে রাইটার দুলাভাই কি প্ল্যান প্রোগ্রাম করে সেটা আমার একটু জানাইও তো। জি জানাবো ভাবি। ভাবি, আপনি এক কাজ করলেই পারেন, সময় কাটানোর জন্যে গল্প আর সাহিত্য পড়াশোনা একটা ভালো কাজ। অধ্যয়ন জ্ঞান, জ্ঞানী শক্তি। সেটা না হয় বুঝলাম, কিন্তু বইপত্র পাবা নি কোনে? ওমা, হাজি মুকাররম ক্লাবে নাকি আলমারি ভর্তি গল্প সাহিত্যের বই। আপনি বাসনটা দিয়ে আনায় ঘরে বসে পড়বেন। এটা একটা ভালো বুদ্ধির কথা বলেছো। হ্যাঁ, হাজি মোকাররম থেকে একটা করে বই নিয়ে এসে আমরা সবাই মিলে পড়বো, সময় ভালো কাটবে। সবাই মিলে পড়লি তো আরো ভালো হবে। তার সাথে সাথে ক্লাবের লাইব্রেরিটা মেঘের ব্যবহারের সুযোগ হবে। হ্যাঁ, এটাও তো ভালো কথা বললে। তাহলে তো আর ক্লাবের প্রতি আমাদের বিরূপ থাকারও প্রয়োজন পড়ে না। খুবই সুন্দর সমাধান। গেল কয়দিন হলো হাজি মোকাররমের উপর দিয়ে কিছু ঝড়ঝাপটা গেল। সেই দিকে চিন্তা না করে আমরা বরং ক্লাবের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাই। ক্লাবের নিরাপত্তার দায়িত্ব আমার বন্ধু রাইটার মোহন খান নিয়েছে। তার উপর ভরসা করে আমরা শরৎকালীন খেলাধুলার এই কি বলে ওটা, প্রতিযোগিতা শুরু করতে চাই। এই হরতন কি যুব সমাজের সবাই খবর দিয়েছে আমরা যে কাল সন্ধ্যায় সবাই নিয়ে বসবো? হরতন, হরতন,
যে সেক্রেটারি বাবু। এই যুব সমাজের সবাইকে খবর দিয়েছিস? জি দিয়েছি। বাইরের মাঠে চেয়ার বেঞ্চি পেতে সবার বসার জায়গা করবি। ঠিক আছে সেক্রেটারি বাবু। আরে হ্যাঁ বলো সভাপতি। তাহলে এই শরৎকালীন খেলাধুলা কোন দিয়ে শুরু হচ্ছে? কেরাম না বাগাডুলু? আরে বাগাডুলু কি কথা? হ্যাঁ বাগাডুলু কি? বাগাডুলি ওই একই কথা। ডুলু আর ডুলি ওই একই বুঝায়। না, তা বুঝায় না। দুলু আর দুলি এক। দুলু হচ্ছে পুরুষ মানুষের নাম, আর দুলি হলো মেয়ে ছেলের নাম, বুঝলে? ওই একই। আবার বলে একই? কি শুরু করলে তোমরা? এটা কি চিলড্রেনদের ক্লাব না অ্যাডাল্টদের ক্লাব? ক্লাবের একটা সিরিয়াসনেস বলে কথা আছে। শোনো মোহনকা, এই শরৎকালীন প্রতিযোগিতা শুরু হবে ক্যারাম দিয়ে। হ্যাঁ ক্যারাম হলেই আসি। খেলা বলতে তো ওই একটা খেলাই আবিষ্কার করেছে ভগবান, ক্যারাম, যার উপর কোনো খেলাই নেই। কি ব্যাপার? এই যে বলা নেই কাওয়া নেই ভিতরে চললেন কি বাবদে? হ্যাঁ, আমি একটু রাইটার মোহন খা সাহেবের সাথে কথা বলবো। ক্লাবের ভিতরে কারোর সাথে কথা বলার আগে বাইরে কথা বলতে হয়। এটা হচ্ছে ক্লাবের নিয়ম। অনুমতি নিতে হয় প্রথমে, আর সেটা নিতে হয় আমার কাছ থেকে। কোত্থেকে এসেছেন? চরগোয়াল গ্রাম থেকে রাইটার মোহন খা সাহেব বায়না করেছেন, এখন আর কাজের খবর নেই। 1 সপ্তাহ আগে তিনার পালা রচনা করে দেওয়ার কথা ছিল। মোহনবাবুর কাছে যা বলতে এসেছেন সেই কথা তো সব আমাকে বলে ফেললেন। তিনারে আর বলার দরকার কি? যান বাড়িতে যান, আমি তিনাকে বলে দেব। কি নাম গো আপনার? চোখ, কিন্তু তিনার সাথে কথা আমারে বলতেই হবে, খুবই জরুরি। তাহলে পরে দাঁড়ান এখানে, আমি তিনারে ডাকিয়ে আনতেছি। আচ্ছা, ওই চ্যাম্পিয়ন টিমের জন্য প্রাইজ কি থাকছে সেটা একটু ঘোষণা দেন। মনে হচ্ছে তুমি চ্যাম্পিয়ন হচ্ছ। কি? সেক্রেটারি বাবুর কাছে সরগোয়াল গ্রাম থেকে একদম দুধ এসেছে, খুব সুন্দর। সরগোয়াল গ্রাম? সর্বনাশ, পালা রচনা করে দেওয়ার কথা ছিল 2 সপ্তাহ আগে। এই চল দেখি। তোমার যে যাত্রা সম্রাট ঝুনা মল্লিক, আমি তেনার দলের পমটার। তুমি যে জনাব ঝুনা মল্লিককে বলো আমার আরো সপ্তাহখানিক সময় দিতে হবে। গেল কয়েকদিন খুব ঝামেলায় ছিলাম, পালা শেষ করতে পারিনি। সামনের সপ্তাহে আমি নিজে যেয়ে পালাখানা পাঠ করে আসবো। আমরা যে একেবারে মার খেয়ে যাব। নাটনাপাড়ার দল আজ 10 দিন হলো রিহার্সেল চালিয়ে যাচ্ছে, আমরা যে পেস পড়ে যাব। আরে কোথায় নাটনাপাড়া আর কোথায় গোয়াল গ্রাম? তোমরা মোহনকার রচিত যাত্রাপালা করবা, তোমাদের বিট দেবে কে? তা কথাটা রাইট বলেছেন। রাইট মানে কি? আমার রচিত পালা সামনে দাঁড়ায় কেবল আওড়ায় যাবা, তাতেই দর্শক হেসে কেঁদে গড়াগড়ি। বাবা পম্পটার, তুমি যাও যে আদা জল খেয়ে লাগো, গলাটা পরিষ্কার করো, যেন ফার্স্ট ক্লাস পাম্পিং করতে পারো। 1 কাপ চা খাবা নাকি? যে না, কিন্তু যাত্রাপালাটা যেন 3 ঘন্টার কমে না হয়, সেটা যাত্রা সম্রাট ঝুনা মল্লিক একটু স্মরণ করিয়ে দিতে বলেছেন। আমার রচিত পালা স্টেজে দাঁড়ালেই তো 3 ঘন্টা। তুমি যাও, কোনো চিন্তা করো না। আপনি তো দর্শনে একেবারে নায়ক সমান। আহারে, আপনি প্রম্পটিং করেন কেন? এই সে যা আপনি বুঝেছেন, কিন্তু সে কথাটা আমি যাত্রা সম্রাট ঝুনা মল্লিককে কিছুতেই বোঝাতে পারি না। আহারে, শোনো, তালি পরে এইবার আমরা ক্যারামের জন্য টিম ঠিক করব। খেলা কি সিস্টেম হবে? লিগ সিস্টেম না নকআউট সিস্টেম? লিগ সিস্টেম হবে। টিম হবে 3টা। এখন আমি এই টিমের নাম ঘোষণা করতেছি। আমার সঙ্গে জুটি বাঁধবে আমার বন্ধু রাইটার মোহন কা। সে তো সভাপতি, আপনারা 2 জন সারা জীবনই একাত্র জুটি বাইতে খেলতেছেন, তাই দুঃখের বিষয় একবারও বিজয় পালেন না। আরে বিজয় বড় কথা না, স্পোর্টসম্যান স্পিরিটটাই হচ্ছে আসল। ও জিততে না পারলে সবাই ওইরকম কথা কয়ে থাকে। খায় সে কথার মধ্যে কথা ঢোকাবে না তো? কে যেতে না যেতে সেটা দেখা যাবে না। আচ্ছা, দ্বিতীয় টিমে থাকতেছে হলো খায়েশ আর এন্তাজ,
আর তৃতীয় জনে থাকবে তুলারাম আর মর্জিমণ্ডল কোষাধ্যক্ষ। হ্যাঁ, না না না, এ হতে পারে না। আমি তাহলে কম্পিটিশন থেকে আউট হলাম। কেন, সমস্যা কি? কোষাধ্যক্ষ সাহেব ট্রেনের দুলুনি ছাড়া স্থির জিনিসের উপর কোনো কিছু করতে পারে না, আর ক্যারাম হচ্ছে একটা স্থির জিনিস, উনি খেলবেন কি করে? কারেক্ট। ঠিক আছে, যাও তুলারাম, তুমি না ইনতাজরেই নাও, আর আমি ওই কোষাধ্যক্ষ মর্জিমণ্ডলটাই নিচ্ছি, না কি বলেন? এই তো সমাধান হয়ে গেল। কি ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে, তবে এই চ্যাম্পিয়নের প্রাইজটা কিন্তু দামে দেওয়া চাই। নিরাশার মতো বিষণ্ণ বদন, যেন অতি সঙ্গোপনে, যেন অতি সন্তর্পণে, অতি ভয়ে ভয়ে প্রাণে করিস প্রবেশ। কি ব্যাপার বইলাল, কাগজ ছাড়া ক্লাবে প্রবেশ করলা যে? কাল সরকারি ছুটি গেছে না, কাগজ ছাপাই হয়নি। তো ভালোই হয়েছে, তাহলে পরে বসে বসে তোমার কবিতা শুনি। একটার বেশি পারবো না, ঠিক আছে, স্নান করতে হবে। কবিতার নাম অসহ্য ভালোবাসা। বুঝেছি গো বুঝেছি সজনী, কি ভাব তোমার মনে জাগে, বুক ফাটা প্রাণ ফাটা মোর ভালোবাসা, এত বুঝি ভালো নাহি লাগে। দেখো মালঞ্চ, ভালোটা লাগবে কি করে? আর এখন আমার কাছে একটাই ভালো লাগা। কি সেটা শুনি, কি বস্তু সেটা? কি বস্তু? আমার সাথে আহ্লাদির যে শাহজাহান মমতা চলছে সেই বস্তু। তবে তুমিও শুনে রাখো ডালিম ভাই, তুমি যদি এই কাজ হতে ইস্তফা না দাও, কাল আমি কলেজের সায়েন্স বিল্ডিং এ গিয়ে বড় করে লিখে দেব ডালিম যোগ আহ্লাদি। তাই দেখে টিচাররা তোমারে এমন শাটাম দেবে, কলেজ থেকে হুট আউটও করতে পারে। লেখো, তোমার যা ইচ্ছা লেখো, লিখে একেবারে সারা দুনিয়ারে তুমি জানাইয়া দাও, আমার কিচ্ছু আসা যায় না। আমি আহ্লাদের মধ্যে যে মমতাজের রূপ দেখেছি, আর আহ্লাদি আমার মধ্যে যে শাহজাহানের রূপ দেখেছে, আমার আর কিচ্ছুতে কোনো ভয় নাই। ওরে বাবা, গতকালও যে ভাবসাবের কথা বলতি থরহরি কম্প, আজ সে একেবারে বুক কুচি শাহজাহান মমতাজ জব করছে। ঠিক আছে, দেখি কি করতে পারি। না, এ তো পিছ ছাড়লো না। এদিকে আহ্লাদি আমার রূপের প্রশংসা করে আমার মনটা একেবারে নরম করে ফেলেছে। অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না। তুমি খুব সুন্দর ডালিম ভাই, তোমার চোখ নাক কপাল মনে খোদা যেন নিজ হাতে গড়েছেন। তুমি তো সুন্দর কেন ডালিম ভাই? তোমার কথাগুলো যেন মনে হয় বাঁশের ভিতর দিয়ে চিকন সুর হয়ে বার হয়, জানি শ্যামের বংশী। তুমি কি এসব সত্যি সত্যি বলতেছো, নাকি মোহনকা রচিত যাত্রাপালার সংলাপ? তখন চুমকি তার টাগর দুটি চোখ আইনরের চোখে রেখে বলবে, আমি যে তোমারে ভালোবেসে ফেলেছি আইনল। তখন আইনল কি বলবে? যদি ভাসতে চাও বানের জলে, আগুনে পুরাতে চাও নিজের শরীর, যদি নিজের রাঙাতে চাও কলঙ্কের কালিমায়, তবে আমারে ভালোবাসো কন্যা। কি সুন্দর ডায়লগ, কণ্ঠে আসে আপনার মাথায়? তা তো বলতে পারবো না। আপনি এত সুন্দর পালা রচনা করেন, হিসাব রেখে আপনি হাজি মোকাররম নিয়ে পড়ে থাকেন। পালা রচনা করলে আপনার কত সুনাম হতো, তাই না বলেন? রচনায় মন বসে না ময়ূরজান, মনের মধ্যে কিসে জানি অভাব বোধ হয়, তখন কিলাপটারে আপন মনে হয়। তার মানে আপনি কি পালা রচনা ত্যাগ করবেন? এইটা লেখার পর আর নতুন কোনো বায়না নেব না। ভেতর থেকে লেখার সায় যদি না আসে, জোর করে পালা রচনা হয় না, তখন পালা জ্বালা রূপ ধারণ করে। আপনার বন্ধু বাইরাম বিশ্বাসের বলেন না কেন? কি বলবো?
বলবেন আপনার সমস্যার কথা। পালা রচনায় আপনার ভিতর দিয়ে সায় পান না। পালা ক্রমে আপনার জ্বালা রূপ ধারণ করছে। সব কথা কি সবাইরে বলা চলে? মাধবী, মাধবী, নাও লেখো। চুমকি বলবে, এ কথা কেন আইনল? আইনল বলবে, আমি একটা ভুল মানুষ কন্যা গো, নিজের পিছনের দিকে তাকাতে পারিনি। ভুল জন্মের ভুল মানুষ আমি, আমারে ক্ষমা করো কন্যা। আব্বা, মা, ওই ঘর থেকে আমার সিগারেটের প্যাকেটটা নিয়ে আয় তো। সিগারেট? সে তো পিছনের বাগানে ছিঁড়ে বিড়ে পড়ে আছে। কি তার মানে? তার মানে ময়ূর খেলা সিগারেট ছিঁড়ে ফেলে দিয়েছে। সে কি ময়ূরজান, কেন? ধূমপান করা আজকে থেকে আপনার নিষেধ। সিগারেট ছাড়া কি পালা লেখা যায় নাকি? আমার তো একটা ডায়লগও মাথায় আসবে না। এই যে এতক্ষণ ধূমপান না করে তো কি সুন্দর ডায়লগগুলো বললেন। কি কি ছোটবেলা খাতে দাও, খিদে লেগেছে। বাইরে থেকে আসেই খাতে দাও, খিদে লেগেছে। আগে হাত মুখ ধো, ঠান্ডা হও, তারপর। আর শোন, এই যে কাল যে ক্লাবে বিকেলবেলা যুব সমাজের সাথে ক্লাব কর্মকর্তাদের মিটিং, সে খবর পেয়েছিস? জি পেয়েছি। কি হলো, ঘুমিয়ে পড়া হয়েছে নাকি? হ্যাঁ, কি করব? আপনি ক্লাব থেকে ফিরে এসে খেয়ে আবার ক্লাবে গেলেন। আমার তো বিশ্রাম বলে একটা কথা আছে নাকি? স্বামী বিছনায় না গেলি কোন বউ বিছনায় যায় এই গ্রামে? স্বামী ক্লাব নিয়ে মেতে থাকলে বউ বিছানায় না যায় কি করবে শুনি? যাও পানি গরম করে নিয়ে আসো। পানি গরম দিয়ে কি হবে? আনতি কলা মানু, কি হবে তা দিয়ে দরকার কি? কি হলো, জলদি যাও, ওঠো। 2.5 তালাক দিয়ে আছে, মনে নেই নাকি? বাকি অর্ধেকটা নেওয়া শখ হয়েছে। যাচ্ছি না নাকি? কোথায় কোথায় এক নাউজুবিল্লাহ, আমার বিছনাটা কিডা? আপনার বিছানায় আবার কে হবে? আমি, পরাণী। তুই কোনে সেজে বসে আছে কেন? আজকের দিনটার কথা মনে করেন তো। আজ কি দিন? আজ আরে আজ তো সোমবার। আমার আল্লাহ রে, আমি বার জিজ্ঞেস করিনি, দিন জিজ্ঞেস করেছি। আজ আমাকে বিবাহ বার্ষিক, আপনার মনে নাই? বিবাহ বার্ষিক হয়েছে নাকি? সেই জন্য কোনে সেজে বসে থাকতে হবে নাকি? আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কেন? বিবাহ বার্ষিক স্বামী স্ত্রীর জন্য একটা বিশেষ দিন, সেটা আপনি জানেন না? ক্লাবে এতক্ষণ কি করে আসলেন? শরৎকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে, আমার নাম ক্যারামে এন্ট্রি হয়েছে, তাই একটু প্র্যাকটিস করে আসলাম। ভালো, খুব ভালো করে আসলেন। নেন, এবার বিবাহ বার্ষিক পালন করেন। আমি ঘুমটা টেনে থাকছি, আপনি ধীরে ধীরে ঘুমটা সরায়ে আমারে দেখবেন। আপনার জুলুক কনে গেল? এ কি করছেন আপনি? ওই গরম পানিতে আঙুল চুবাচ্ছেন কেন? এই গরম পানিতে আঙুল ডুবালে কি হয়?
আঙ্গুলের চলাচল বাড়ে, ও তুমি বুঝবা না। ওই আঙুলের চলাচল বাড়ায় আমারে মারধর করবেন নাকি? দরকার পড়লে করতেও পারি, তাই এখন করতেছি ক্যারামের জন্য। ভালো ক্যারাম খেলতে গেলে আঙ্গুলের চলাচল ঠিক রাখা লাগে, বুঝতে পারিস? চ্যাম্পিয়ন এবার আমার অতি হবি। ওই মর্জি মণ্ডলের সঙ্গে জুরি বাঁধিছি। কেন আব্বা, ছোট মার জন্য ওষুধ লাগবে কেন? তোর ছোট মার মস্তিষ্ক ক্লিয়ার করার জন্য। তো ছোট মার মাথার মধ্যে সাজনী বিবি নামে একটা দেও ঢুকেছে, ওষুধ দিয়ে তাড়াতে হবে। ওনার ভেতরে তো আমি কোনো দেহ ফেও দেখিনি। তিনি স্বাস্থ্য ভালোবাসেন তাই সাজেন। আরে ওই শ্বাসটাই তো তার রোগ। আরে বাবা, তুই তোর ওই ম্যাটেরিয়া মেডিকা একটু ঘেটে করে দেখ না, কোনো ওষুধ টষুধ পাওয়া যায় কি না। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখছি, হয়তো পাওয়া যেতে পারে। ওই ম্যানিয়া বলে একটা রোগ আছে, হোমিওপ্যাথিতে তার ভালো চিকিৎসাও আছে। আছে? এটা তো ভালো কথা। বাবা তুই আমারে বাঁচা। শোন, তো ছোট মারে এমন একটা চিকিৎসা দে যাতে বাপের জনমে কোনোদিন ওই সাজুগুজু চিন্তা না করতে পারে।